রাজনীতি করতে না দেবেন, এদেরকে এমনি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ নেওয়া হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন জাপার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মাসুদার জায়গায় জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। অভিযোগে আরও বলা হয়েছে, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ৬০০ থেকে ৬৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ ৪৯,৮৮,০০০ টাকা, ব্যাংকে ৩৫,৯৫,০০০ টাকা এবং ৮৪,৯৮,০০০ টাকা মূল্যের একটি গাড়ি আছে। আর তার স্ত্রী শেরিফা কাদেরের নামে নগদ ৫৯,৫৯,০০০ টাকা, ব্যাংকে ২৮,০৯,০০০ টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের তারও একটি গাড়ি আছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট, ঢাকায় জমি ও ফ্ল্যাট আছে। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।